যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে দেখে বউ কান্না করতেছে। বলতেছে, তুমি কান্না করো কেন? কিচ্ছু বলে না। বলে, আমাকে কি তোমার পছন্দ হয় নাই? তাও কিছু বলে না। তোমার কোনো কষ্ট আছে? তাও কিছু বলে না। তুমি অন্য কাউকে পছন্দ করতা? তাও কিছু বলে না। তোমার সমস্যাটাই কান্না করো কেন? বলে, স্বামী, আমার মাথায় হাত রেখে ওয়াদা করেন, আমার মাথায় হাত রেখে ওয়াদা করেন। কি ওয়াদা? যে আপনি আমাকে কোনোদিন ছেড়ে দিবেন না, কোনোদিন ছেড়ে দিবেন না। ঠিক আছে, আমি মুসলমান হিসেবে ওয়াদা করলাম, কোনোদিন তোমাকে ছেড়ে দিব না। স্বামী, বিবাহের পূর্বে এক যুবকের সাথে আমার সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্ক করার কারণে তার বাচ্চা আমার পেটে চলে আসছে। বলেন তো, ওই মুহূর্তে একজন যুবকের মাথা কি ঠিক থাকে? যুবক রাগান্বিত হয়ে গেল, কিন্তু ওয়াদা করছে, আমি তো তার কাছে ওয়াদাবদ্ধ, আমি তাকে ছাড়বো না। ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, এই সন্তান হওয়ার পরে আমার পরিচয় দুনিয়ার জমিনে সে বাঁধবে। এইভাবে সংসার চলতেছে। ওই এলাকার ইমাম সাহেব ছিলেন। ইমাম সাহেব কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখান। ইমাম সাহেবকে স্বপ্নে দেখাইতেছেন, ইমাম, তোমার এলাকায় যে ওই যে যুবক আছে, ওই যুবককে সুসংবাদ দিবা, ওই যুবক আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলেন, আমি আলেম মানুষ, ইমাম মানুষ, আমি তো জান্নাতে থাকবো নবীজির সাথে। দ্বিতীয় দিন আবার নবীজি স্বপ্নে দেখাইছেন। ইমাম সাহেব যুবককে বলে নাই। তৃতীয় দিন নবীজি বলছেন, তাকে কেন জানাও নাই? সে আমার সাথে জান্নাতে থাকবে, এই সংবাদ তাকে দাও। ইমাম সাহেব গিয়েছেন, যুবককে বলেন, যুবক, তুমি কি আমল করতা? একেবারে 3 দিন আমি রাসূলকে স্বপ্নে দেখছি, আল্লাহর হাবিব বলেছেন তুমি আল্লাহর হাবিবের সাথে জান্নাতের মধ্যে থাকবা। এ যুবক, তুমি কি আমল করো? কি এমন আমল করছো? যুবক বলে, আমি কোনো আমল করি নাই। না না না, আল্লাহর হাবিব আমাকে 3 দিন স্বপ্নে দেখিয়েছেন তুমি আল্লাহর হাবিবের সাথে জান্নাতের মধ্যে থাকবা। যুবক বলে, হুজুর, কোন আমল করি নাই, তবে আমার জীবনে এমন এক ইতিহাস আছে, আমার স্ত্রীকে মাফ করে দিয়েছিলাম, এই জন্য মনে হয় আল্লাহ পাক, আল্লাহর হাবিব আপনাকে স্বপ্নে দেখাচ্ছেন আমি তার সাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বউদেরকে আমরা মাফ করে দিব তো ইনশাআল্লাহ? কি করে মাফ করে দিব তো ইনশাআল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামানা চলতেছে, এক যুবকের জানাজা পড়াইছেন আবু বকর সিদ্দিক। হুজুর আসা পর্যন্ত আমি কথা বলতে থাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়াইছেন। পড়ানোর পরে যুবককে কবরের মধ্যে শোয়াইছেন। শোয়ানোর পরে কবরে যে ভাঁজ দেয়, চাটাই দেয়, তো এগুলা দেওয়ার পরে কবর কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন যুবকের কবর অন্ধকার হয় না, আলোকিত হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আলোকিত হয়ে যাচ্ছে। দাফন করা শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের মায়ের কাছে গেছেন। যুবকের মাকে বলে, মা, আপনার ছেলে কি আমল করতো? আমি দেখতে পেলাম তার কবরটা আল্লাহ পাক আলোকিত করে দিয়েছে। মা বলে, বাবা, আমি জানি না আমার ছেলে কি আমল করতো, আমার জানা নাই। আবু বকর সিদ্দিক তার বন্ধুদেরকে ডাকে জিজ্ঞাসা করতো, তোমার বন্ধু কি আমল করতো? বলে, হুজুর, আমার বন্ধু তো এমন কোন আমল করে না, এমন কোন আমল আমার বন্ধুর নাই, আমার বন্ধুর এমন কোন আমল নাই, আমরা দেখি নাই। বললো, না না, এমন কোন আমল করতো যার কারণে তার কবরকে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক চিন্তা করতে করতে বিছানায় ঘুমিয়ে পড়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখালেন, স্বপ্নে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক, তুমি কি চিন্তা করো? তোমার কিসের চিন্তা? ওগো নবী, যুবককে দাফন করলাম, দাফন করার পরে দেখতে পেলাম যুবকের কবরটা আলোকিত হয়ে গেছে। ওগো নবী, এই যুবক কি আমল করেছে? আল্লাহ নবী বলেন, এই যুবক এমন কোন আমল করে নাই। যুবক যখন কোন গুনাহ করত, গুনাহ করার পরে যুবক যখন বুঝতো এটা গুনার কাজ, এটা গুনার কাজ, যুবক তওবা করে নিত, কোনদিন আর ওই গুনাহ করত না। এই কারণে আল্লাহ পাক যুবকের কবরটাকে আলোকিত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের গুনার জন্য অনুতপ্ত হয়ে মাফ করব ইনশাআল্লাহ। এই যে আমরা আছি, আমাদের মনে চায় আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আসতাম, রাসূলকে দেখতাম, রাসূলের বয়ান শুনতাম, রাসূলের মজবায় বসতাম, রাসূলের সাথে জিহাদ করার জন্য দিতাম। এক আল্লাহর ওলির এমন চিন্তা ভাবনা, কেন রাসূলের জামানায় আসি নাই? রাসূলের জামানায় কেন আসে নাই? আল্লাহ কেন পাঠাই নাই? যদি পাঠাইতো কতই না ভালো হতো। এমন চিন্তা ঘুমিয়ে পড়ছে আল্লাহর ওলি। ঘুমানোর পরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমাদের তো মনে চায় কেন রাসূলের জামানায় আসে নাই? রাসূলের জামানায় আসলে তো ভালো হতো, রাসূলকে দেখতে পাইতাম, রাসূলের মজমায় হইতাম, রাসূলের জবানের কোরআন তেলাওয়াত শুনতাম, রাসূলের বয়ান শুনতাম, আমাদের ঈমান তাজা হয়ে যেত। এটা তো আমাদের মনে চায়, আল্লাহর ওলিরও মনে চায়। আল্লাহর ওলি আল্লাহর ওলির মনে চাইত। উনি ঘুমিয়ে পড়ছেন, ঘুমানোর পরে উনি স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার বাড়িতে আসতেছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার বাড়িতে আসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, তো এই আল্লাহর ওলি রাসূলকে নেওয়ার জন্য গেছেন। যাওয়ার পরে দেখেন একটা ড্রেন, এই ড্রেনের ওই পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল আসতে পারতেছেন না ড্রেনের জন্য। আল্লাহর ওলি বাড়িতে গেছেন কাঠ আনার জন্য, তক্তা আনার জন্য। বাড়িতে যাওয়ার পরে উনি বাড়ি থেকে তক্তা আনছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন। এসে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই রাসূলের জন্য তাদের পিঠ মোবারক বিছাই দিয়েছেন। বলছেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের পিঠের উপর পানা দিয়ে আপনি পার হয়ে যান। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আমারও তো পিঠ ছিল, কিন্তু আমি দিতে পারি নাই। এজন্য আল্লাহ পাক এই জামানায় আমাকে পাঠাইছে, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের